ছোট্ট গোপালের স্বপ্ন পূরণে সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান। অন্যান্য শিশুরা যখন মাঠে ঘাটে অবাধে ছোটাছুটি করে, ঠিক তখনই 3.5 বছরের গোপাল লড়ছে এক কঠিন বাস্তবতার সঙ্গে। জন্ম থেকে 2 পায়ে শক্তিহীন গোপালের একমাত্র আশ্রয় ঘরের মেঝেতে খোঁড়া 2.5 ফুট গভীর এক গর্ত। সেই গর্তেই দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা করে সে, কারণ তার চোখের স্বপ্ন একদিন সেও নিজের পায়ে ভর করে হাঁটবে, দৌড়াবে। গোপালের বয়সীরা যখন খেলার আনন্দে মেতে ওঠে, তখন গাতা করলি গাতাটা করে আর উমা ঢুকাবো যাতে যেন পাউ নসি গিলা ঠিক হবে, আর হাঁটা চলাচল করবো নিজের গাতায় ঢুকলে তো নিজে নিজে পাও হিলাবে, ওই বলে করে আমরা গাতটা করে। গোপাল কাঁদে। তার মা সঞ্চরী চোখের জল ধরে রাখতে পারেন না। এক মুহূর্তের জন্য ছেলেকে চোখের আড়াল করেন না তিনি। পাশে থাকেন দাদিও, নীরবে সহ্য করেন এই কষ্ট। আমরা এতে একটা রুজ দিয়ে আমরা পেটে দেখমু না আমার বাচ্চার চিকিৎসা করাইমু, এ লাগে আমরা পারছি না, গতিকে এটা আমরা কাজ করছি। এরকম চা বাগানের শ্রমিক বাবা অনিল সাঁওতালের দৈনিক আয় মাত্র 170 টাকা। এই সামান্য আয়ে সংসার চালানোই যেখানে দুরূহ, সেখানে গোপালের চিকিৎসা করানো যেন এক অসম্ভব স্বপ্ন। তবে আশার একটা রুজিয়ে মনে করো আমি বাচ্চারও তালাবি করতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না, বাচ্চারেও কিছু মতন মানে এগিয়ে আগে দিয়ে লেগার মতন শক্তি পাচ্ছি না। বাংলাদেশ সরকারের কাছে আমি হাত জোর করে করছি, সাহায্য চাইছি। আলো একেবারে নিভে যায়নি। স্থানীয় উপজেলা স্বাস্থ্য সেবা অফিস গোপালকে সরকারি প্রতিবন্ধী ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আছে যেমন শিশুটি যেহেতু একটু প্রতিবন্ধী, আমরা চাচ্ছি তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো, এবং এই লক্ষ্যে আমরা শিশুর যে জন্ম নিবন্ধন সনদ আমরা সংগ্রহ করেছি, এবং আমরা আজকে এটা অনলাইনের মাধ্যমে তাকে আমরা এই ভাতার কর্মসূচির আওতায় নিয়ে আসবো। যদি এই ভাতা চালু হয়, তবে হয়তো গোপালের চিকিৎসার একটি নতুন দোয়ার খুলবে। পরিবারের আকুল প্রার্থনা, মাটির গর্তে আটকে না থেকে গোপাল যেন একদিন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, ছুটতে পারে অন্য শিশুদের মতো স্বাধীনভাবে। আসুন, ছোট্ট গোপালের এই স্বপ্ন পূরণে আমরা সবাই একসঙ্গে পাশে দাঁড়াই। আপনার একটু সাহায্যে হয়তো বদলে দিতে পারে গোপালের জীবন।